কম খরচে শক্ত মজবুত বিল্ডিং যদি আপনারা গ্রামে করতে চান, তারা হচ্ছে এই ভিডিওটি দেখতে পারেন। প্রথমে হচ্ছে আমরা মাটি অনুসারে, মানে যেখানে শক্ত মাটি ওখানে 3 ফিট, যেখানে নরম মাটি ওখানে তার চেয়ে বেশি। মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার এবং মেস্তুরিদের যে যাচাই করে দেখেছে যে মাটির কোন জায়গাতে অবস্থা কেমন। ওই অনুসারে হচ্ছে আপনাকে কলাম করার জন্য বেস কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলাম বেস কেটে মোটামুটি ঢালাইয়ের অংশে চলে গেলাম। নিচে হচ্ছে আপনার 6 ইঞ্চি থেকে কিছু 6 ইঞ্চি, কিছু জায়গায় 8 ইঞ্চি করে ঢালাই দিলাম। এটা হচ্ছে ওই যে বললাম যে মাটির লেভেলে। আর আপনারা এই কাজগুলো করতে যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে মাটি কাটার পর অবশ্যই আপনারা বালু দিবেন এবং এই ফিলারগুলা করার পর ফিলারের পাশ দিয়েও বালু দিবেন। মানে আপনারা চাইবেন যে ফিলার করার সময় বা নিচে বেজের পাশে যে আপনারা বালু দিয়ে ভরাট করতে। কারণ মাটি দিলে মাটিতে হচ্ছে পোকামাকড় আসে এবং এটাতে আপনার যে বেজ থাকবে, বেজগুলো নষ্ট করার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনারা বালু দিয়ে ভরাট করেন তাহলে আর সেই সম্ভাবনা থাকবে না। এই যে আমরা হচ্ছে মাটি থেকে 2 ফিট হাইটে কলাম করে নিলাম। এগুলোকে বলা হয় শর্ট কলাম। আমরা হচ্ছে এই শর্ট কলামগুলো দেখতে পাচ্ছেন, শর্ট কলাম খোলার পরে অবস্থা। তো শর্ট কলামগুলোতে হচ্ছে খোলার পরে আপনারা প্রচুর পরিমাণে পানি দিবেন। এটা পানি দিয়ে যত পানি দিবেন তত এটা শক্ত হবে। আর অবশ্যই যেটা আমি বারবারই বলি, আপনারা পাশে বালু দিয়ে ভরাট করবেন। বালু দিয়ে ভরাট করবেন এবং ভরাট করার সময় আপনারা সাথে পানি দিয়ে দিবেন। তখন কী হবে, বালুটাও একদম ভিজা ভিজা থাকবে এবং আপনার কলামটা অনেক শক্ত মজবুত হবে। এটা হচ্ছে একটা টিন শেড বিল্ডিং। তো আপনারা টিন শেড বিল্ডিং করতে গেলে অনেকে হচ্ছে কি নর্মালি জাস্ট গাঁথুনি দিয়ে উঠায় 15 ইঞ্চি 10 ইঞ্চি এরকম করে। তো আমরা ওভাবে করতেছি না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একদম ফ্লোর লেভেল পর্যন্ত আমরা শর্ট কলাম করে নিচ্ছি। শর্ট কলাম করে দেন হচ্ছে এটার উপরে একদম গ্রেড বিম হয়ে যাবে। মানে পুরাটা বিল্ডিংকে আমরা এক করে নিব। তার আগে যেটা করব যে শর্ট কলাম লেভেলে মাটি থেকে 10 ইঞ্চি গাঁথুনি আমরা যে বিম হবে বিম লেভেলে করে নিব। এতে হবে কি যে আপনার ফ্লোরের যে মাটিগুলো থাকবে বা ফ্লোর যে আমরা বালু দিয়ে ভরাট করব, বালুটা যেন বিল্ডিংয়ের নিচ থেকে যেন ডানে বামে সরে না যায়। এই জন্য আমরা কলমের পরে আমরা করে দেবো। এই কলামগুলো হচ্ছে 10-10। আপনার 10-10 করলেই এনাফ, তার বেশি একদমই প্রয়োজন নাই টিন শেড বিল্ডিং। অনেকে হচ্ছে যে এগুলো নিয়ে একটু সন্দেহ করেন যে এগুলো করলে আসলে ঘর টিকবে কিনা। তাদেরকে আমি বলি, একটা কাঠের ঘর কিন্তু নর্মালি একটা ইটের উপরেই থাকতেছে আপনার বছরের পর বছর। সো এটা তো একটা ইটের গাঁথুনি বিল্ডিং, এটা এমনিই থাকবে। তারপরও এর মধ্যে যারা একটু শক্ত মজবুত চান তারাই হচ্ছে এইভাবে করবেন। নর্মালি আপনি ইটের গাঁথনি দিয়েও করতে পারেন যদি মাটি আপনার ভালো থাকে। আর যদি মাটি নরম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই এরকম শর্ট কলাম দিয়ে ফ্লোর লেভেলে এনে গ্রেড বিম করে দেন হচ্ছে আপনার এই যে পাশে দিয়ে একদম চতুর্পাশে দিয়ে এরকম 10 ইঞ্চি করে গাঁথুনি দিয়ে দেবেন। 10 ইঞ্চি গাঁথুনি করলে তখন আপনার ফ্লোর কখনোই ফাটা হওয়ার বা কোনো সম্ভাবনা থাকবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা 10 ইঞ্চি গাঁথুনি করতেছি। এই 10 ইঞ্চি যখন গাঁথনি শেষ হবে তখন আপনারা একটু হালকা করে ভিতরের পাশে একটু সিমেন্ট বালু মিক্স করে মেরে দিবেন, তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে। এটা মূলত হচ্ছে ভিতরের মাটিটা রাখার জন্য। যে ঘরের যে বিষয়টা আছে ওটা তো আপনার শর্ট কলামের উপরে গ্রেড বিমের উপরেই থাকবে। সুন্দর একটা কাজ, যে আপনারা যারা টিন সেট করবেন তারা অবশ্যই এইভাবে করবেন। এইভাবে করলে হচ্ছে আপনার যেই ওয়াল ফেটে যাওয়ার, ড্যামেজ হওয়ার যে একটা বিষয় থাকে এটা থাকবে না। আর পরিশেষে আবারও বলি একটা কথা, সেটা হচ্ছে আপনারা কলামের পাশে অবশ্যই বালু দিয়ে ভরাট করবেন। আর ফ্লোরটাও চেষ্টা করবেন বালু দিয়ে ভরাট করার জন্য। কারণ আপনি যখন বালু দিবেন, পানি দিবেন, তখন এটাতে আর কখনো যে লিক হওয়ার, গ্যাপ হওয়ার আর সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন আমাদের কাজের প্রথম অংশ। আশা করি আপনাদেরকে স্তরে স্তরে পুরো অংশটাই দেখাবো। ধন্যবাদ সবাইকে।